সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। একটু একটু বৃষ্টি হচ্ছে কলকাতাতে, মনে হয় সব জায়গাতেই বোধহয় অল্প অল্প করে হচ্ছে, বেঙ্গল ছাড়া বেঙ্গলের বাইরেও। তাই সকলের জন্য আবার একটা হাতে আঁকা শাড়ি নিয়ে আজকের এপিসোড। আজকে শুরু করি একটা দেশি তসরে মধুবনী পেন্টিং, নট প্রিন্টিং, পেন্টিং দেখিয়ে করি। এটা কিন্তু একদম অরিজিনাল বিহারের তসরে করা। এটা কিন্তু আমাদের বাংলার তসরে নয়, একেবারে বিহারের তসরে, বিহারের পেন্টিং। পেন্টিংটা মেনলি দেখাবো সাদা কালোতে। সাদা কালোটা খুব স্টাইলের লাগে, সাদা কালো, আর শুধু মাথায় একটা করে অরেঞ্জের ছোট্ট টিপ আছে। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন। আর রংটা কিন্তু কোরা কালার, মিল্কি হোয়াইট না, রংটা একেবারে কোরা কালার। আর এই শাড়ির তসরটা বলে দিই, তসরটা কিন্তু হাতে বোনা তসর, খুব ওজন নয় কিন্তু। তসরের ওজন, এই শাড়িটার ওজন ম্যাক্সিমাম মানে 300 গ্রাম কি 300 গ্রামের থেকে একটু কম, এইরকম কিন্তু শাড়িটার ওজন হবে। এইটা কিন্তু ওদের মধুবনীর জন্য, এটাও একটা আমার একটা শেখা হলো বলতে পারো, যে ওরা কাজ করতে চাইলে সবসময় এই তসরটাতে প্রেফার করেন, যে তসরটায় খুব সুন্দর পেন্টিংটা ফুটে ওঠে, স্ট্রোকটা চলে খুব ভালো। কাচনাইতে হয়েছে কিন্তু, শুধুমাত্র এই জায়গাগুলো ভরনাই হয়েছে, জাস্ট এই যে ভরনাই টু ফিল, এইটা এগুলো কিন্তু সবই স্ট্রোকে হয়েছে। এবার একটু আঁচলটা ভালো করে দেখিয়ে দিই। এটা আঁচলটা সাদা কালোতেই করেছি ইচ্ছা করে, ওটা অন্য কোনো রং দেওয়া হয়নি, শুধু সাদা কালো, কারণ খুব সুন্দর লাগবে পরার পরে। আর এটা হচ্ছে অল ওভারে ব্লাউজ, ব্লাউজটা অল ওভারে করা হয়েছে, কোনো জ্যাকেট ট্যাকেট কিচ্ছু করা হয়নি, তুমি তোমার ইচ্ছা মতন বানাবে। দাম হচ্ছে 17,950, 17,950। মানে জানুয়ারিতে শাড়ি পেন্টিং স্টার্ট হয়েছিল, আর এই আফটার পলিশিং আমার কাছে এলো এই মান্থে। এটা আমাদের 1 নম্বর শাড়ি। এবার একটু দেখাই গিচা তসর। এটা হচ্ছে গিচা তসরে করা, এটা কিন্তু দেশি তসরে না, গিচা তসরে, শুধু পাল্লুতে পেন্টিং, এই যে পাল্লুতে পেন্টিং। আর বডি কিন্তু প্লেন রাখা হয়েছে। সবাই সব রকম জিনিস চান, তাই সব রকমই করা হয়। তসরের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী, তাই যতটা যেভাবে করা যায়। বাকি শাড়ি কিন্তু একদম প্লেন ডাই করা। এইটা হচ্ছে শাড়িটা, এরকম জাস্ট আসবে। আমার নতুন বন্ধুদের জন্য একটুখানি দেখিয়ে দিই জাস্ট কিরকম লাগবে পরলে, ঠিক তোমার এইরকম লাগবে দেখতে। প্লেন অ্যান্ড সিম্পল শাড়ি, কিন্তু সব জায়গায় পরা যাবে, গিচা তসরে। এইটা আঁচল দেখালাম, এবার এর ব্লাউজটা দেখাবো। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। এখানেও কিন্তু ব্লাউজটা অল ওভারে করা আছে, এখানেও কিন্তু ব্লাউজটা অল ওভারে। দাম হচ্ছে 10,450, 10,450। পাল্লু আর ব্লাউজটা পেন্টেড, পেন্টিং করা, প্রিন্টিং নয় কিন্তু। এইবার দেখাই আরেকটা হাফ অ্যান্ড হাফ, তোমরা চেয়েছিলে, খুব খুব সময় লাগছে করতে। এটাও দেশি তসর। এবার ডিপেন্ড করে কোন শিল্পী কোন কাপড়ের উপর পেন্টিংটা ভালো করতে পারবেন। এটা যেরকম ব্ল্যাক ছাড়া, নর্মালি কিন্তু একটা আউটলাইন ব্ল্যাকের সবসময় থাকে শাড়িতে, এখানে কিন্তু কোনো আউটলাইনটা ব্ল্যাকের দেওয়া হয়নি, ব্ল্যাক দেওয়া হবে না বলেই হাফ পোর্শন এইরকম যাবে। আর এইটা তোমার এই যে আঁচলের সাথে একভাবে এইটা যাচ্ছে। আর আমি একটু প্লিটসটা দিয়ে দেখিয়ে দিই, তাহলে আমার নতুন বন্ধুরা বুঝতে পারবে যে কেমন লাগবে পরার পরে। হাফ অ্যান্ড হাফটা কি কনসেপ্ট সেইটা একটুখানি বলে দিই। আমার পুরনো বন্ধুদের কাছ থেকেই আমরা সমৃদ্ধ হই, তারা আমাদের অনেকভাবে গাইড করে। আমি একটু দেখিয়ে দিই। এই যে এইরকম তোমার শাড়িটা মোটামুটিভাবে এইরকম আসবে, ঠিক ধরতে পারলাম না যদিও, হ্যাঁ এইরকম ভাবে শাড়িটা আসবে। আর এইটা হচ্ছে তোমার এই আঁচলের পোর্শন, আঁচল। আর এটা কিন্তু হাফ পোর্শন, পুরো 2.5 মিটার এই পেন্টিং করা থাকবে। এবার ব্লাউজটা দেখিয়ে দিই, এবার একটু শাড়ির ব্লাউজটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন,
ব্লাউজ ওই জন্য প্লেন, যেহেতু প্রথমটা তোমার সবুজ দিয়ে পুরো পেন্টিং করা হয়েছে, এখানে কিন্তু ব্লাউজটাতে খুব বেশি কাজ হলে ভালো লাগবে না। 14,650, 14,650, এই যে 2.5 মিটার তোমার কাজ। এই 2.5 মিটার কাজটা দেখিয়ে দিই। এটা কিন্তু নর্মাল তসরের ওজন, এটা কিন্তু লাইট ওয়েট নয়, এটা কিন্তু নর্মাল একটা দেশি তসরে যেরকম ওজন হবে ঠিক সেই রকম। এই যে আমি ন্যাচারাল লুকটাও দেখিয়ে দিলাম। এইবার দেখাবো আবার একটা ডাই করা তসরে ডায়েট পোর্শন, এটাও কিন্তু হাফ অ্যান্ড হাফ, এবং এই যে এইটা হচ্ছে তোমার শাড়িটা হাফ অ্যান্ড হাফ পোর্শন, মানে তোমার ফার্স্ট হাফটা পুরোটাই এভাবে কাজ থাকবে। আর এটা কিন্তু পেন্টিং, মানে এটা কিন্তু কোনোভাবে কোনো প্রিন্টেড নয়, পুরো হিউম্যান টাচের শাড়ি। আর এখানে কিন্তু ফিগার ওরিয়েন্টেড ফিগার কিন্তু আছে। আর রেস্ট হাফটাই কিন্তু তোমার কোনো পেন্টিং, মানে শুধু বর্ডার। আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে তোমার শাড়িটার ভিজুয়ালাইজেশন হচ্ছে এরকম এরকম শাড়িটা পরবে তোমার। আর এই তোমার আঁচল গেল, এই শাড়ি গেল। এবার ব্লাউজটা দেখাই। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, একটু দেখিয়ে দিই, চোখে পড়লো। এইগুলো কিন্তু আনঅ্যাভয়েডেবল, এগুলো যদিও কাটা পড়ে যাবে। এই যে রঙের দাগ, এগুলো কিন্তু অ্যাভয়েড করা যায় না, এগুলো কিন্তু থাকেই পেন্টিং এর শাড়িতে। এইটা পুরোটাই এভাবে যাচ্ছে ব্লাউজের পোর্শন। এটার একটু দামটা বেশি হবে ডেফিনেটলি। এটার দাম হচ্ছে 17,950, 17,950। এই যে এতটা কাজ পেন্ট করা, তার সাথে বাকি উল্টো পিঠটা একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে উল্টো পিঠটা, 17,950, 17,950। এটা কিন্তু ডাই হয়েছে, তসর কালারটাকে টেবিল ডাই হয়েছে, আর বাকিটাই কিন্তু ন্যাচারালে পেন্টিং হয়েছে। স্কার্ট বর্ডারটাও কিন্তু অনেকটা বড় স্কার্ট বর্ডার। 17,950, 17,950। এবার আরেকটা দেখাই। এই শাড়িটা তো আমার নিজের একটা আছে, যদিও আজকে পরা হয়নি ভুলবশত, কিন্তু এটা সকলেই চান। ওই ব্ল্যাক আউটলাইন নেই, এটার সাথেও কিন্তু কোনো ব্ল্যাক আউটলাইন নেই। দেখে তোমার হট করে মনে হবে যে তসরের মধ্যে একটা হলুদ কিছু পরেছি, কিন্তু একটু তুমি যদি নজর তো লোকের পড়বেই, কারণ এটা আমার নিজের, আমি যখনই পরি তখনই সবাই জিজ্ঞেস করেন যে এটা কি শাড়ি। এটা সত্যিই সুন্দর লাগে দেখতে। একই কনসেপ্টে করা, হাফ অ্যান্ড হাফ, যেরকম বললাম ঠিক সেইভাবে করা। ব্লাউজটা কিন্তু একদম ন্যাচারাল ভার্জিন টোনেই ব্লাউজ আছে, দেখিয়ে দিচ্ছি ব্লাউজটা। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, ভার্জিন টোন। দামটা একটু বলে দিই, 14,650। এই যে কাপড়ের শুরুর পোর্শনটা দেখিয়ে দিই, এইটা কাপড়ের পুরোটা শুরুর পোর্শন। এইবার দেখাবো আরেকটা আমাদের নিজেদের তসরে করা, বেঙ্গলের তসরে মধুবনী পেন্টিং, জাস্ট শুধু আঁচলে রেড কালারে। আঁচলের আপারিয়কে এই ময়ূরটা পড়বে, আপারিয়কে এই ময়ূরটা পড়বে। আর এইটা হচ্ছে তার বর্ডারের পোর্শন, এটা হচ্ছে বর্ডারের পোর্শন, এবং এই আঁচলের কাছে এইটা আর একটা ময়ূর, এটা আঁচলের কাছে আর একটা ময়ূর। এইভাবে ব্লাউজটা গেল অরেঞ্জে। একটু দামটা বলে দিই, 10,950, 10,950। কলকাতার শাড়ি, কলকাতার পেন্টিং, এটা কিন্তু বিহারের পেন্টিং নয়। এইবার একটু জর্জেটে দেখাই। এটা একটা জর্জেটে দেখাচ্ছি, সাদা লালে। এটাই কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, উইদাউট ব্লাউজ পিস। এই ফেব্রিকে কাজ করা কিন্তু খুব কঠিন, কারণ কাপড়টার মধ্যে একটা ক্রাফট ব্যাপার আছে, সেখানে তুলি চালানো কিন্তু খুব খুব কঠিন হয়। এই যে কাপড়টার ন্যাচারাল লুকটা দেখালে বোঝা যাবে, সাদাতে লালেতে। এখানে ব্লাউজ কিন্তু তোমার কাছে অপশন থাকবে, তুমি জামদানি ব্লাউজ পরো কি যাই পরো না কেন, খুব খুব সুন্দর লাগবে দেখতে। আর জর্জেট মানেই হালকা। এই যে তোমার আঁচলের পোর্শন দেখিয়ে দিলাম,
এটা আঁচলের পোর্শন, একই রঙের কাজ, শুধু সাদা লাল। এটা হচ্ছে শাড়ির পুরো পোর্শনটা, 5.5 মিটার শাড়ি শুধু আছে, এখানে কিন্তু কোনো ব্লাউজ নেই। আর ট্রান্সপারেন্ট কতটা সেটাও দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে ট্রান্সপারেন্সি, আমি একদম ন্যাচারালে হাতটা রেখে দেখালাম, কারণ যারা জর্জেট পরো তারা জানো, আর যারা পরো না তারা জিজ্ঞাসা করবে কতটা ট্রান্সপারেন্ট। আমি দেখিয়ে দিলাম শাড়িটা। আমার মনে হলো যে খুব সুন্দর হয়েছে, কারণ জর্জেটে মধুবনী পেন্টিং করা কিন্তু খুব খুব কঠিন। আমি অলরেডি দামটা বলে দিয়েছি। এবার আমি আরেকটা শাড়ি দেখাবো, এবার দেখাবো ক্রেপে। জর্জেটের কিন্তু ওজন খুব কম, সো খুব বেশি ওয়েটে কিন্তু যাবে না। এইটা একটা ক্রেপে দেখাচ্ছি, এটারও কিন্তু ব্লাউজ নেই, উইদাউট ব্লাউজ, বেজ অ্যান্ড ব্ল্যাক। বেজ অ্যান্ড ব্ল্যাক সব সময়ের হিট কম্বিনেশন, বেজ অ্যান্ড ব্ল্যাক। আর যেহেতু এটা তোমার ক্রেপে, তাই কিন্তু ফিগার কারেকশনেরও শাড়ি, ভীষণ সুন্দর দেখতে। দেখো ছোট্ট ইঞ্চ বর্ডার, খুব নিট কাজ। এটা হচ্ছে তোমার শাড়িটা। আমি জাস্ট একটু তোমাকে কিরকম লাগবে সেইটার জন্য আমি দেখিয়ে দিলাম। আশা করি সকলকেই পরলে এটা সুন্দর লাগবে, কেন বেজ অ্যান্ড ব্ল্যাক এমন একটা কম্বিনেশন আমরা সকলেই পছন্দ করি। একটু আঁচলের কাজটা দেখিয়ে দিই। আঁচলটা কিন্তু বেশ বড় পাল্লু, অনেকটা বড় পাল্লু, একটু দেখে নাও ভালো করে। ব্লাউজ কোনো নেই, তুমি তোমার ইচ্ছা মতন ব্লাউজ পরো, এটা কাপড়ের শুরু। দাম হচ্ছে 19,950, 19,950। এটার শাড়িটার দামও বেশি। আর এইগুলোতে পেন্টিং এর চার্জ বেশি হয়, কারণ এগুলোতে পেন্টিং করতে খুব অসুবিধা, কাপড়টাকে তো সোজা করে ধরা যায় না, এটার জন্যই এগুলোর একটু দামটা বেশি হয়। এবার আরেকটা দেখাই, বেজ অ্যান্ড লাল। যেহেতু কালোটা দেখালাম, এবার বেজের সাথে একটু লালে দেখাই। খুব খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। মনে হচ্ছে যে একটা এরকম একটা পরলে কিন্তু মন্দ হয় না, কিন্তু এত স্লো কাজ যে তোমাদেরই দিয়ে শেষ করতে পারছি না, তো কি করে পরবো। এখানে কিন্তু সুন্দর একটা ফিগার আছে ভেতরে, এবং এই সমস্ত কাজটা কিন্তু পুরোটাই কাচনাইতে হয়েছে। দেখো কোথাও কিন্তু কোনো ভরনাই হয়নি। আমি কাজটা ভালো করে দেখাই, এই যে পুরোটাই কিন্তু কাচনাইয়ে হয়েছে। আর এই যে কাপড় টানলে বড়, এখানে পেন্টিং করতে একটু অসুবিধা হয়, কাপড়টা ঠিকঠাক থাকলে পেন্টিংটাও সহজ হয়। এই শাড়ির ব্লাউজ কিন্তু এইটা হচ্ছে ব্লাউজ। এর দামটা একটু বলে দিই, এর দাম হচ্ছে 21,950, 21,950। ভেতরে বুটা আছে, মাছ বুটা, ফিশ বুটা, পুরোটাতেই ফিশ বুটা আছে। হ্যাঁ, পুরোটাতেই ফিশ বুটা, একেবারে মধুবনীর আঙ্গিকে ফিশ বুটা, যেভাবে মধুবনী পেন্টিং হয়ে থাকে। কালার কিন্তু ডিপ বেজ আর লাল। এবার একটা দেখাই গ্রেতে, গ্রেটা একটু দেখিয়ে দিই, আগে একটু দামটা দেখে নিই। এটা আবার মাল্টি কালার, সিঙ্গেল কালার হলে দাম একটু কম, ক্রেপে যেই মাত্র মাল্টি কালার হবে তখনই কিন্তু দাম একটু বেশি হয়ে যাবে। আর এটার পেন্টিংটাও একটু বেশি, কিরকম পেন্টিংটা বেশি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে একটা করে ঝাড় উঠেছে পাড়ের থেকে, এটা হচ্ছে তোমার পাড়ের পোর্শন, এইটা হচ্ছে পাড়ের পোর্শন। এটা পাড় গেল, পাড়ের থেকে কিন্তু একটা করে ঝাড় উঠলো। আর এটা কিন্তু কোনো, এই পেন্টিং যা দেখালাম কোনোটাই কিন্তু কলকাতার পেন্টিং নয়, সব কটাই কিন্তু একেবারেই মিথিলার জিনিস, মিথিলার কাজ। এই যে মানে ব্রাইড যাচ্ছে, তার পালকি টেনে নিয়ে যাচ্ছে বাকিরা, এবং সূক্ষ্ম কাচনাইয়ের কাজ, কোনোটাই কিন্তু ভরনাই নয়, না কোনোটাই ভরনাই নয়। একটু নতুন বন্ধুদের জন্য ক্লোজে দেখিয়ে দিই, এইটা যদি আমি ভরনাই করি আমার অনেকটা কস্টিং কমে যাবে। এই যে সরু সরু করে লালে ভর্তি করেছে, এটাই যদি আমি ভরনাই করি টু ফিল দ্য কালার, তাহলে কিন্তু আমার অনেকটা মানে পেন্টিং চার্জেসটা কমে যাবে, কিন্তু শাড়িটার এত সুন্দর লুকসটা আসবে না। সেই কারণে কাচনাইটাই অরিজিনাল, ভরনাইটা জেনারেলি একটু দূরের পেন্টিং গুলোতে করা হয়।
মানে ওয়াল হ্যাঙ্গিং কিছু একটা। আর এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন, ব্যাকে হচ্ছে এটা পড়বে আর দুটো হাতার স্লিভসের জন্য করা আছে। এটার দাম হচ্ছে 24,950, 24,950, 100% সিল্ক বাই সিল্ক। এবার আরেকটা দেখাবো, হলুদ, হলুদ রং, যেটাতে তোমরা আগে একবার দেখানোর পরে ডিমান্ড করেছিলে, কিন্তু ওই যে বললাম সবকটাই অর্ডার নিতে পারি না, কারণ ভীষণ ভীষণ সময় লাগে। এটা আর ঠিকঠাক হবে কিনা সেটাও তো জানা থাকে না। এটা হলুদে ক্রেপে দেখাচ্ছি, প্যাটার্নটা সেম, পাড়ের ওপর থেকে লতাটা উঠেছে। আর এইটা হচ্ছে আঁচল। এখানে কিন্তু আঁচলে কোনো, এই পেন্টিয়ার কিন্তু আঁচলে কোনো খামতি করেননি। দেখো আঁচলে কত কাজ দিয়েছেন, আঁচলে কিন্তু কোনো খামতি নেই, এতটা কাজ। আর প্রত্যেকটা আঁচল আলাদা। এটাই বোধহয় একটা শিল্পীর বৈশিষ্ট্য, যে এত সুন্দর করে তিনি করেন। এবার আমি ব্লাউজটা দেখাই। পেন্টিং এর শাড়ি, স্টিচের শাড়ি, আমি সবসময় বলি যেখান থেকেই কেনো না কেন পেন্টিংটা দেখে কিনবে। এইটা হচ্ছে তোমার ব্লাউজের ব্যাকের পোর্শন, ফ্রন্টের পোর্শন। এটারও দাম সেম, 24,950। এই যে একটা, আমি একটা ফিগারকে একটু দেখিয়ে দিই, ইচ্ছা করছে ভীষণ দেখাতে। এই ফিগারটাকে, কাচনাই যে কথাটা বলছিলাম, সেই কাচনাই। এটা কিন্তু রং দিয়ে ভর্তি করা যেত, কিন্তু পুরোটাই স্ট্রোকে ভর্তি হয়েছে, কালার ফিল করে না। এটাই হচ্ছে তার জন্য দামগুলো বেশি হয়। এগুলোই হচ্ছে তফাৎ শাড়ির। দেখে হয়তো অ্যাপারেন্টলি অনেকেরই মনে হতে পারে এইটা তো একটা অন্য জায়গায় দেখলাম এতটা কম দাম ছিল। এক্স্যাক্টলি কম দাম থাকে যদি আমি পেন্টিংটাতে খাটনি কম করি। এবার আরেকটা রং দেখাই, হালকা সবুজ রং, একদম হালকা সবুজ। আঁচলটা তো অবশ্যই দেখাবো, কারণ প্রত্যেকটা আঁচল আলাদা, যেটা চেয়েছিলাম ঠিক সেটাই করে দিয়েছেন। প্রত্যেকটা আঁচল আলাদা, প্রত্যেকটা আঁচল তার মতন করে সুন্দর, আর প্রত্যেকটাই কিন্তু কাচনাই তো কাচনাই হয়েছে। আর এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের ব্যাক, আর ওটা হচ্ছে স্লিভস। মানে আমি দেখাতে দেখাতে ভাবলাম যে আমাকে কি কোনোভাবে, আমি কি কাচনাই বললাম সেটা কি ভরনাই করে দিল। এখন দেখলাম সেজন্য তুলে নিয়ে আবার তোমাদেরকেও দেখালাম যে না, স্ট্রোক দিয়েই কিন্তু কালারগুলো, বক্সগুলো ফিল হয়েছে, কোনোটাই কিন্তু রং দিয়ে ফিল হয়নি। রং দিয়ে ফিল করাটা অনেক বেশি সহজ। এইটা হচ্ছে শাড়ির বর্ডারের ব্যাপারটা গেল। অসাধারণ সুন্দর একটা কালার। এই কালারটা, এটা আমাদের লাস্ট শাড়ি, তাহলে এইটা দেখাতে দেখাতেই আজকের অনুষ্ঠানটা শেষ করব। দামটা বলে দিই, 24,950। একটা অসাধারণ মধুবনী, যা বহু প্রাচীন, তাকে নতুন নতুন ফ্যাব্রিকে তুলে আনাটাই আমাদের কাজ। নতুন নতুন করে ভাবনা চিন্তায় তোমাদের কাছে, তোমাদের পছন্দ হলে আমাদের খুব ভালো লাগবে। আজ এটা দিয়ে অনুষ্ঠানটা শেষ করব। নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবন্তিকাসকে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। সবাই মিলে কামনা করব 2026টা যেন ভালোভাবে থাকতে পারি। আজকের মতন টাটা, সামনের দিন আবার নতুন কিছু নিয়ে আসবো।